ক্লাসে আসেন। ওকে, আজকে 30 মে আমাদের বিএসএসসিবি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে 27 নাম্বার ক্লাস। হ্যাঁ, আমাদের হচ্ছে যে অর্ধেকের ক্লাস শেষ আমাদের। ওকে, অর্ধেক ক্লাসে কে কি শিখলেন এটা আপনারাই ভালো জানেন। তবে হচ্ছে যে বাকি অর্ধেক ক্লাসে কিন্তু পারফরমেন্স আরো ভালো করতে হবে, আদারওয়াইজ ফিউচার ভালো না আমাদের। তো আমি হচ্ছে আজকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। দেন আজকে থেকে আমি কিন্তু গতকালকে বুঝতে যে আমরা প্রফেশনাল কোড করবো। তো প্রফেশনাল কোড করার জন্য আপনার যা যা করা দরকার শুরুতে বলে সবসময় করে নিতে হবে। হ্যাঁ, তো আমি ডে 27 নিয়ে নিলাম। আপনারা যদি কেউ না বুঝেন তাহলে আমারটা দেখতে পারেন আমি কী করি। তো অ্যাকচুয়ালি আমার মধ্যে সবারই দেখা উচিত। ইন্ডেক্স ডট এসটিএমএল, দেন হচ্ছে যে কি একটা অ্যাসেট ফোল্ডার, দেন হচ্ছে একটা সিএসএস ফোল্ডার, একটা জেএস ফোল্ডার, একটা ফন্টস ফোল্ডার, একটা ইমেজ ফোল্ডার। জি 27 আজকে। হ্যাঁ, এটা হলো গেল। এরপরে এই যে আমরা এগুলো হচ্ছে আমি বিএস কোড ওপেন করে নিচ্ছি, আপনারা বিএস কোডটা ওপেন করে নিতে পারেন। আর বিএস কোডটা ওপেন হয়ে গেল। এটাতে হচ্ছে যে আমি আমার যে ডে 27 প্রজেক্ট সেটা অ্যাড করে দিচ্ছি। এই এখন হচ্ছে যে প্রফেশনালি একটা ইন্ডেক্স ফাইলে অথবা হচ্ছে ওয়েব ফাইলগুলোতে প্রফেশনালি কী কী থাকে এগুলো কিন্তু আগে থেকে রেডি রাখা লাগবে। একটু ভালো করে বুঝেন সবাই। প্রফেশনালি একটা ওয়েব ফাইলে কী কী থাকে এগুলো কিন্তু মাস্ট বি সবসময় কি রাখতে হবে। একটু খেয়াল করেন তো একটু কী কী রাখে। আমি একটু একটা প্যাকেজ রেডি করে ফেলি। হ্যাঁ, একটু প্লিজ সবাই খেয়াল করেন একটা প্রফেশনাল ওয়েব পেজে কী কী থাকতে পারে। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে কি এগুলো তো অবশ্যই থাকবে, এবং এগুলোর সাথে আরও কিছু ম্যাটা অবশ্যই লাগবে, সেগুলো আমি একবারে নিয়ে আসি। কী কী ম্যাটা লাগবে আমরা কিন্তু অলরেডি জানি। এটা কেউ একটু বলতে পারবেন কী কী ম্যাটা লাগবে আমাদের প্রফেশনাল কাজ করার সময়? ম্যাটা কোনগুলো কোনগুলো লাগবে কেউ বলতে পারবেন? হ্যাঁ, হাই বলছেন সবাই। এই যে ডিসক্রিপশন, কিওয়ার্ড, অথর, এই তিনটা ম্যাটা অবশ্যই লাগবে। আর হচ্ছে যে ভিউ ফোল্ডার, ইউটিএফ এগুলো অটোমেটিক্যালি ওই বিএস কোডের স্ট্রাকচার থেকে অটোমেটিক চলে আসে। যে ভিউ ফোল্ডার চলে আসছে, এইচটিটিপি ইকুইভ্যালেন্টও চলে আসছে, ক্যারেক্টার সেটটাও চলে আসছে। এগুলোর সাথে অবশ্যই অবশ্যই এই ম্যাটাগুলো অবশ্যই লাগবে। কি কি ম্যাটা? ডিসক্রিপশন, ম্যাটা কিওয়ার্ড, ম্যাটা অথর। আপনারা ভুলে যায় না প্লিজ, ভুলে গেলে তো আর হলো না জিনিসটা। এরপর এই টাইটেলটা অবশ্যই কি মিনিংফুল হবে আপনি যে প্রজেক্ট করেন সেই প্রজেক্ট অনুযায়ী। হ্যাঁ, অথবা আমরা দিতে পারি কি ফ্রেন্ডলি, দের ফ্রেন্ডলি টাইটেল হবে। ওকে, দেন এইখানে হচ্ছে যে আপনার কি লাগবে, কি লাগবে প্রতিটা ওয়েব পেজের জন্য আইকন লাগবে। হ্যাঁ, আইকন কি আইকন? এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ফেভিকন আইকন। কি আইকন? ফেভ আইকন বা ফেভিকন আইকন। দেখেন লিঙ্ক, ক্লোন, ফেভ আইকন এটা দিয়ে রাখছে, শেষ। আইডেন্টিফিকেশন কি আইকন বা শর্টকাট আইকন। আর হাইপার রেফারেন্স কি আমার হচ্ছে যে এই অ্যাসেটের ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে যে একটা আইকন থাকবে সেই আইকনটা আমরা এখানে ইউজ করব। এখন হচ্ছে আপনাদের যে কেউ কোশ্চেন করতে পারেন এই আইকনে কি আমি আমাদের হচ্ছে ফন্ট আসাম বা বুটস্ট্র্যাপের যে আইকনগুলো আমরা দেখছিলাম সেগুলো ইউজ করা যায় কিনা। এটার উত্তর হচ্ছে যে না, এখানে আইকন ইউজ ওই ধরনের কোনো আইকন ইউজ করা যাবে না। এখানে আইকন ইউজ করতে হবে অ্যাজ এ ইমেজ। ওকে, তো আমাদের হচ্ছে টাইপ এটার যেটা এখানে যেটা থাকবে সেই অনুযায়ী টাইপটা বসবে। আপাতত আমরা এখানে একটা কি মানে গায়ে দিয়ে একটা লিঙ্ক দিয়ে রাখি, যেহেতু আমাদের ইমেজ ফোল্ডার এখানে আছে। তো আমরা অবশ্যই কি অ্যাসেট ফোল্ডার থেকে ইমেজ ফোল্ডারে যাবো। ইমেজ ফোল্ডার থেকে কি ফেভিকন আইকন ডট পিএনজি নামে অথবা যে কোনো এক্সটেনশন দিয়ে একটা কি ইমেজ এখানে অ্যাড করে রাখবো অবশ্যই। তো আপাতত আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। আমি এই পাতে এই নামে একটা ইমেজ রেখে দিলে এটা কি পেয়ে যাবে না? রাইট, তাহলে তো হয়ে গেল। দেন হচ্ছে এই এক্সটেনশন মিলাই এটা দিয়ে দিলে হবে, অথবা টাইপ এই টাইপ যেটা এখানে দিয়ে রাখছি না ইমেজ স্ল্যাশ এক্স আইকন, এটা দিলেও কাজ করবে। ওকে, এটা এখানে আছে। এখানে এখানে একটু আগে কি ছিল পিএনজির জায়গায়? পিএনজির জায়গায় একটু আগে কি ছিল? আইসিও। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখি আইসিও মাইম টাইপ। হ্যাঁ, কি লিখলাম মাইম টাইপ। আচ্ছা, আইসিওর মাইম টাইপ কি যদি একটু খুঁজে পাই কিনা একটু দেখি তো। টাইপ দিছে এরা, এটা এই যে দেখেন এখানে আইসিওর টাইপ কি দিছে দেখেন তো। আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, তার মানে হচ্ছে কি এখানে যে টাইপটা দেওয়া আছে এটা আসলে কার টাইপ বলেন তো? এই যে এটা যে টাইপটা দিচ্ছে এটা কার টাইপ? হয় না, এটা কার টাইপ?
আইসিওর আইসিওর হচ্ছে যে টাইপ, তাহলে এখন যদি আমি এখানে যদি পিএনজি করে দেই তাহলে কার টাইপ হবে? পিএনজি টাইপ হবে। তো পিএনজি টাইপ কি জানেন, মুখস্থ আছে? পিএনজি মাইন টাইপ। এগুলা বারবার বলে যাচ্ছি, আপনারা এগুলো প্র্যাকটিসে রাখতেছেন না, বলে যাচ্ছেন। যদি প্রফেশনালি কাজ করেন পদে পদে ধরা খাবেন। ঠিক আছে, শেষ। এরপরে এটা গেল, এরপর কি কি লাগে? আর কি কি লাগতে পারে এটা প্রফেশনাল আপনার টেমপ্লেট করার জন্য, প্রফেশনাল ওয়েব পেজ করার জন্য কি কি লাগতে পারে? আপনার মেটাগুলো লাগবে, টাইটেল লাগবে, তারপর হচ্ছে কি ফেভ আইকন লাগবে, আর কি কি লাগতে পারে? রাইট, বিভিন্ন হচ্ছে যে আইকন লাগতে পারে, বিভিন্ন আইকন লাগতে পারে। আইকনের জন্য আবার আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। আপনি বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারেন, ফন্ডাসমারটা ইউজ করতে পারেন। এছাড়াও আমরা আরো অনেকগুলা প্রোভাইডার দেখছিলাম, এরকম ব্যান্ডর দেখছিলাম, ও যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। এন্ড কথার কথা হচ্ছে যে আমি ফন্ডাসাম ইউজ করব। তাহলে আমাদের কি করতে হবে, ফন্ডাসামের আপনি কোন ভার্সনটা ইউজ করবেন সেই ভার্সনের আপনার লিংক এনে রাখতে হবে এখানে। আমি হচ্ছে যে সিডিএন জেএস এ নিলাম, সিডিএন জেএস থেকে আমি লিংকটা নিয়ে আসি। সিডিএন জেএস এ গেলাম, যে হচ্ছে আমি করতেছি কি ফন্ট, একটু দেখেন সবাই একবারে জিনিসটা বুঝেন, একবার আমি সময় দিব, একবারে করে ফেলেন। ফন্ট আসাম গেলাম, এখন হচ্ছে আবার এরপর ডিসাইড করতে হবে যে আমি কোন ভার্সনটা ইউজ করব। যে কোনো একটা ভার্সন ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। সব ভার্সনে ফ্রি হোক আর পেড হোক, প্রচুর পরিমাণে কি রিসোর্স আছে। তো এখন আমি যদি বলি যে আমি লেটেস্টটা ইউজ করবো, তাহলে লেটেস্টের কি 6.11 যেটা আছে, এটা আপনি কি জাস্ট কপি করে নিয়ে নেন, কপি করে নিয়ে বসায় দেন। এখানে একটু কমেন্ট করে করে রাখতে পারেন, যেমন হচ্ছে যে কি ফন্ট আসাম, হ্যাঁ, কারণ এখানে অনেক কিন্তু এইভাবে কি লিঙ্ক চলে আসবে, তো এই জন্য কমেন্ট করে করে রাখা বেটার। শেষ, তাহলে ফন্ট আসামের কি লিঙ্ক হয়ে গেল। এরপর কি কি লাগতে পারে আমাদের? গুগল ফন্ট লাগতে পারে, রাইট, বা হচ্ছে যে একটা কাস্টম ফন্ট লাগতে পারে। এখন আপনি হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য একটা কমন ফন্ট নিয়ে রাখতে পারেন, লাইক হতে পারে এরকম। কমন ফন্ট বলতে কি, রোবোটোটা হচ্ছে খুব সুন্দর একটা ফন্ট, হ্যাঁ। এবার হচ্ছে যে হেডিংও আছে না, তো দুইটা ফন্ট বা একটা ফন্ট আপনি কি আলাদা আলাদা করে নিয়ে রাখতে পারেন। লাইক হতে পারে হচ্ছে যে বডি যা আছে সব বডির জন্য রোবোটা রাখতে পারেন। মানে টোটাল আপনার কি যত টেক্সট থাকবে সবার জন্য কি রোবোটো, আপনি ধরে নিলেন রোবোটো। তাহলে রোবোটোটা এখানে কি অ্যাড করে দিলাম, দেখেন চলে আসছে। এরপরে ধরে নিলাম হচ্ছে যে কি আবার আমার হেডিং এ তো থাকবে, হেডিং এর আরেকটা টেক্সট দিব। চাইলে রোবোটটা ইউজ করতে পারেন হেডিং এবং বডির মধ্যে, নো প্রবলেম। আর যদি চান না আমি হেডিং এর মধ্যে অন্য কোনো একটা ইউজ করব, তাহলে একটা খুঁজতে হবে কোনটা ইউজ করবেন। আমি ধরে নিলাম যে আমি হেডিং এর মধ্যে এটা ইউজ করব, হ্যাঁ। তাহলে আমি দুইটা আমি ফন্ট আমি অ্যাড করে নিলাম। আমার যে কার্ড আছে সেই কার্ডের মধ্যে অ্যাড করে নিচ্ছি। রেগুলার সবসময় 400 যেটা আছে এটা মিনিমাম, এটা আপনার অ্যাড করতে হবে। আর উপর দিয়ে তাহলে আপনি 600 700 800 এগুলো অ্যাড করে রাখতে পারেন আর কি। আমি 400 অ্যাড করে নিচ্ছি। তাহলে দেখেন আমার যে হচ্ছে যে লিঙ্ক এখানে অলরেডি কি দুইটা অ্যাড হয়ে গেছে। এবার চাইলে আমি এটা HTML অ্যাড করতে পারি, অথবা চাইলে এটা CSS অ্যাড করতে পারি। দেন আমার যে দুটো ফন্ট ফ্যামিলি, এই দুটো আমি কি স্টোর করে রেখে দিব, পরবর্তী যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি জাস্ট কি ইউজ করে দিব, শেষ। তো আপাতত আমি এটারে CSS অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের এখানে কোনো CSS আমরা কিন্তু করে নিই এখন, তাহলে কি করতে হবে, CSS ফোল্ডারে যে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি style.css। এটা কেন দিব, যদি আমার একটা ওয়েব পেজ থাকে এবং সেই ওয়েব পেজে যদি একটা কি কমন একটা যদি স্টাইল শিট থাকে, তার নাম হবে কি style.css, রাইট। আমি এখানে দিচ্ছি কি গুগল ফন্ট, হ্যাঁ, লিঙ্ক করে দিলাম, মানে হচ্ছে কমেন্ট রাখলাম, আবার লিঙ্ক করে দিলাম, রাইট। আবার হচ্ছে এদের দুটো হচ্ছে প্রপার্টি আছে না এখানে, প্রপার্টি ভ্যালু। আর এগুলো তো একটু পরে মন থাকবে না, রোবটও এটা না হয়তো মন থাকবে, কিন্তু পরেরটা কি কি লিখছে তো এনে পড়তে পারতেছি না। তাহলে এটা কি করা যায়, এগুলো হচ্ছে স্টোর করে রাখা যায়, স্টোরটা এখানে করা আর এখানে করা বেটার। জাস্ট এরকম করে আপনি কি এই অফ করে রাখতে পারেন, শেষ। পরে যখন দরকার তখন জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করে। আরো শর্টকাট হলো, যখন আপনার এই কাজটা প্রোডাকশনে যাবে তখন জাস্ট এগুলা কি রিমুভ করে দিবেন, কি করবেন, শেষ। ক্লিয়ার কথাটা? এবার যদি পরবর্তী যেগুলো এই লিঙ্কটা চেঞ্জ হয় তাহলে এগুলোও চেঞ্জ হবে, নো প্রবলেম। জাস্ট কি ট্র্যাকগুলো খেয়াল রাখতে হবে, ট্র্যাকিংগুলো খেয়াল রাখতে হবে, কী কী করতেছেন স্টেপগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তাহলে ফন্টের ঝামেলা গেল, আইকনের ঝামেলা গেল। এবার কি আসতে পারে এটা প্রফেশনাল কাজের জন্য, জেএস থাকতে পারে, রাইট, এটা ভালো কথা বলছো। তাহলে আমরা এখানে একটা কি এই যে প্রথমে সিএসএস যে করলাম, সিএস লিঙ্ক করছি এখানে আমাদের না, সিএস লিঙ্ক করতে হবে, হ্যাঁ। তাহলে আমি কি বলতে পারি stylesheet স্টাইল শিট, ওকে। কিভাবে লিঙ্ক করব, লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাসেট ফোল্ডারে যাব, দেন কি
সিএসএস যাব, দেন অ্যাসেটলেট সিএসএস। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, এখানে আপনার অনেক সিএসএস ফাইল আসতে পারে, অনেক আসতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে। তবে আমাদের যে কাস্টম সিএসএসটা থাকবে, এটা থাকবে সবার নিচে, এটা থাকবে সব সিএসএস এর নিচে। সকল সিএসএস এর নিচে কোন সিএসএসটা থাকবে? যেটা আমরা নিজেরা করব সেটা, যেটা কাস্টম সেটা। ওকে, এখন যদি দেখেন এটা কিন্তু হচ্ছে কি ফন্ট অথবা একটা সিএসএস, এটাকে আমরা বানাইছি না। এরকম হচ্ছে যে আপনি একটা ওয়েব পেজ করার সময়, অ্যাপ্লিকেশন করার সময় এরকম অনেক সিএসএস লিংক আসবে, সবার শেষে রাখবেন হচ্ছে কি আমরা যেটা করব সেটা। ওকে, এরপরে একটা জেএস লিংক অবশ্যই লাগবে, তাহলে প্রফেশনাল কাজ করেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। জেএস ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, যে কোনো একটা কি ফ্রেন্ডলি নেম, যে কোনো একটা কি ফ্রেন্ডলি হ্যাঁ নেম ডট জেএস, ক্লিয়ার? ওকে, তবে এটা ফ্রেন্ডলি নেম যেটা, এটা যে ওই যেভাবে বললাম যে হচ্ছে যে কি একটা ওয়েব পেজের জন্য যদি কমন সিএসএস থাকে তার নাম হচ্ছে কি astel.css। একইভাবে যদি একটা ওয়েব পেজের জন্য একটা যদি কমন জেএস থাকে তার নামটা আমরা নর্মালি দিয়ে দিই হচ্ছে কি script.js। তাহলে এটা যদি হয় তাহলে এটা অ্যাড করবো কোথায়? জেএসটা অলওয়েজ আমরা হচ্ছে বডি যেখানে ক্লোজ হচ্ছে তার জাস্ট উপর আমরা ইউজ করবো। হ্যাঁ, তো আমরা ইউজ করতে পারি কি এটাও কি কমেন্ট করে রাখলাম। এরপর এখান দিয়ে দিলাম কি স্ক্রিপ্ট অ্যাসেটস, দেখেন চলে আসছে শেষ অ্যাসেটস। একটু যখন হচ্ছে যে আমরা টাইপ করবো তখন হচ্ছে যে একটু খেয়াল রাখবো যে স্ক্রিনে কি আসতেছে, তাহলে আপনার কাজ কমে যাবে। শেষ। তাহলে এটা এখনটার জন্য আমরা যতটুকু শিখলাম, যে রিসোর্সগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই রিসোর্স অনুযায়ী এখন এটা কি প্রপোর্শনাল একটা কাজ করার জন্য এটা রেডি। ক্লিয়ার? এখন হচ্ছে যে আমরা যেটা করি আর কি, যেমন আমি পার্সোনালি এটা আমি নিজেও করি, যে হচ্ছে যে এরকম কাজ আমি প্রতিদিন করি না, এরকম একটা প্যাকেজ বানাই এটা রেখে দিই, যখনই দরকার সেখানে জাস্ট প্যাকেজটা এক্সট্রাক্ট করে নিয়ে ওইটার মধ্যে কাজ করা শুরু করে দিই। আবার ডে বাই ডে যদি দেখি যে হচ্ছে যে কোনো একটা আমার নতুন কোনো কি মানে ফন্ট আছে আমার আপডেট হয়ে গেছে, তাহলে আমি ওই আমার যে ফাইলটার মধ্যে লিঙ্কটা জাস্ট কি আপডেট করে দিচ্ছি। আমরা কয়েকবার বুটস্ট্র্যাপ ইউজ করবো, বুটস্ট্র্যাপটাও এরকম ডে বাই ডে আপডেট হয়, ডে বাই ডে আপডেট হয়, যখন আপডেট হচ্ছে তখন জাস্ট কি ওই লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, শেষ। এটা তো অনলাইন লিঙ্ক, অনলাইন লিঙ্ক চেঞ্জ করে দিয়ে রিসোর্স যা আছে ওদের সার্ভার থেকে এমনি কি চলে আসবে। ক্লিয়ার সবাই? তাহলে আমি হচ্ছে এইভাবে এটা অ্যাড করতে পারি না, এটারে বানাই এই যে 27 বানালাম, এটার একটা এইভাবে একটা ফোল্ডারের নাম রাখতে পারি না, তো হচ্ছে কি রেডি ফ্রেমওয়ার্ক, এটার মধ্যে এই দুটারে কি জাস্ট কপি করে রেখে দিলাম। আবার হচ্ছে যখনই আমার দরকার কালকে জাস্ট এটারে কি নিয়ে এসেই কাজ করতে পারবো, প্রতিদিন এক কাজ করার দরকার নাই। তবে আবার হচ্ছে যে কপি পেস্ট করতে করতে ভুলে যায় না যে হচ্ছে যে আসলে কার কার নিচ্ছি, কার কার দিয়ে কাজ করতেছে। ঘটনা ক্লিয়ার? 8-10 দিন হয়ে গেছে, এটা অলরেডি এগুলো অনেকবার এগুলো আলোচনা করা হয়েছে। একটুকা যা যা করলাম না এগুলো একটু করে ফেলেন সবাই প্লিজ। আর এই যে ডিসক্রিপশন, কিওয়ার্ড, অথর এগুলো আন্দাজে লেখা যাবে না, হ্যাঁ বুঝে শুনে খেয়াল করে লিখতে হবে। ওকে, আমাদের যে টাইটেলটা, এই টাইটেলটা হচ্ছে যে এখানে আমাদের কনফিউশন হতে পারে যে এটাকে অলওয়েজ এখানে রাখবো কিনা। এটা এমন কোনো সিস্টেম না যে এটা এখানে রাখবেন, এটা চাইলে আপনি এখানে রাখতে পারেন, হেডের মধ্যে রাখলে, হ্যাঁ হেডের মধ্যে রাখলেও, তবে এটা সবচেয়ে এখানে রাখলে আরো ভালো, সবার উপরে টাইটেলটা থাকলো। হ্যাঁ, তারপরে এইভাবে ম্যাটারগুলো থাকলো, ম্যাটার শেষ হওয়ার পরে কি আমাদের যে আইকনটা থাকলো সেই আইকনটা থাকলো, এটারে আমি একটু নোট করে দিতে পারি এভাবে ফ্যাব আইকন। হ্যাঁ, ফ্যাব আইকনের ব্যাপারে আমি ওই দিনে বলছিলাম, আপনারা অনেকে হচ্ছে এটা ফ্যাব আইকন বলবে, অনেকে হচ্ছে ফেভিকন বলবে, তবে আপনি যেটাই বলুক না কেন বুঝে ফেলতে হবে। হ্যাঁ, এরপরে ফন্ট আসাম রাখলেন, অথবা যে কোনো একটা কি ফন্টের জন্য আইকনের জন্য রেখে দিলেন, দেন সিএস রাখলেন, দেন জেএস রাখলেন। হ্যাঁ, এই আমার লিঙ্কগুলোর সাথে একদম 100% সব ওকে আছে। জাস্ট এখানে ইমেজের মধ্যে আমার কোনো ফ্যাব আইকন ডট পিএনজি নামে কোনো ফাইল নাই, আমি একটা ফাইল রেখে দিই তার মধ্যে রেডি করে, তাহলে পরবর্তীতে জাস্ট কি রিপ্লেস করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্ক দিয়ে আমি হ্যাঁ ওকে ভাই, আমি রাখবো না, এটার দরকার হলে তখন নিয়ে যাবো। একটা প্রজেক্টটা একরকম আইকন হবে, সব প্রজেক্টটা সেম আইকন না, জাস্ট লিঙ্ক করে রাখলাম আর কি। ক্লিয়ার সবাই? এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? আবার যখনই হচ্ছে যে মনে করেন আপনার ফন্ট আসাম আপডেট হয়েছে, ফন্ট আসামটা আপলোড করে দেন লিঙ্কটা, অথবা আপনার মনে হলো যে আপনি ফন্ট আসাম আপনি ইউজ করবেন, বুটস্ট্র্যাপ আইকন ইউজ করবেন, বা গুগল আইকন ইউজ করবেন, অথবা অন্য কোনো ব্যান্ডারের আইকন ইউজ করবেন, এটা বাদ দিয়ে সেটা অ্যাড করে দিলেন। অথবা আপনার মনে হলো যে আপনার ফন্ট আসামের সাথে আর অন্য ব্যান্ডার দরকার, তখন সেটা ফন্ট আসামের নিচে আরেকটা আপনি রাখলেন, এখানে সমস্যা তো নাই। আপনি চাইলে একটা সিস্টেমের মধ্যে 10টা ব্যান্ডারের আইকন ইউজ করতে পারেন, নো প্রবলেম। এই জন্য 10টা ব্যান্ডারের লিঙ্কটা আলাদা আলাদাভাবে কি অ্যাড করে নিতে হবে। নিশ্চয়ই
প্রতিটা ব্যান্ডরের যে হচ্ছে যে ক্লাসগুলো আছে এগুলো এক না, সবগুলো আলাদা আলাদা। কাল আপনার খেয়াল আছে ফন্ট আসাম যে আমরা ইউজ করছিলাম ক্লাস লাগছে না, ও যে আই ক্লাস পা এটা সেটা এরকম ক্লাস ইউজ করছিলাম না। এরপর আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছিলাম, বুটস্ট্র্যাপের যে এখানে ক্লাস লাগছিল খেয়াল আছে আপনাদের, আইকন এরকম ক্লাস লাগছিল। দুইটা ক্লাস কি সেম? খেয়াল আছে আপনাদের? আলাদা আলাদা না ক্লাসগুলো নাকি? তাইলে হচ্ছে যে আপনি যদি হচ্ছে এইভাবে 10টা ব্যান্ডার ইউজ করেন কোনো প্রবলেম না, সবগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা একদম ক্লাসগুলো, কারোর সাথে কেউ মিলবে না, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে যে রেডি করে জি জি ভিউ ফোরটা হচ্ছে যে আপনার এই যে এটা হচ্ছে ভিউ ফোর। হ্যাঁ, এবার আমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে যখন যে ডিভাইসে ওপেন হোক না কেন, যদি ভিউ ফোর আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি লেখা থাকে, তাহলে সেটা যেটা করা হচ্ছে যে ওই ডিভাইস যে ডিভাইসে ওপেন হচ্ছে কেন সেই ডিভাইসের ফুল উইড নিয়ে নিবে, উইড ইকুয়াল টু ডিভাইস উইড, ওই ডিভাইসের ফুল উইড প্রথমে ভিউ ফোর ধরে ওই ডিভাইসের ফুল উইড নিয়ে নিবে, এবং আমার সিস্টেমটা যেটা আছে এটা ইনিশিয়াল স্কেল হবে 1.0 মানে 100% হবে, মানে জুমিংটা হবে কন্টেন্টের কত 100%। এই আপনার শুধু এটা ইম্পর্টেন্ট না, এখানে একদম মানে এভরি সিঙ্গেল লাইন ইম্পর্টেন্ট, এখানে একটা লাইনও আপনার বাদ দেওয়ার এখানে সুযোগ নেই, সবগুলো ইম্পর্টেন্ট। তবে হচ্ছে যে শুধু এখানে এই তিনটা লাইনের মধ্যে আসলে কি আপনারা একটু বুঝে শুনে দিতে হবে কি লিখতেছেন, এখানে অবশ্যই বুঝে শুনে দিতে হবে, এই আইকনটা অবশ্যই অবশ্যই এই ম্যাচিং করে একটা ইমেজের নাম দিয়ে ইমেজটা দিতে হবে, এগুলা ভুল করা যাবে না। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, এখন এবার আপনাদের কাজ, এটা আশা করি হয়ে গেছে, আমি একটা টাস্ক দিচ্ছি এটা একটু করে ফেলেন, তারপরে ওই স্ট্রাকচারের মধ্যে আমরা একটা ইমেজ টিমেজ বসাবো, যদি আজকে ইমেজ টিমেজ কন্টেন্ট বসাইতে পারি কালকে আমরা একটা প্রফেশনাল টেমপ্লেটে চলে যাবো। এটা হচ্ছে সিএসএস ফাইলে আমি হচ্ছে তো ফন্ট অ্যাড করে রাখছি আর কি। ওকে, এই যে গুগল ফন্টস, মানে লেখার স্টাইলগুলো, লেখার স্টাইলগুলো, স্টাইল বলা যায় না, ফন্ট বলতে হবে, স্টাইল আলাদা জিনিস। আচ্ছা, আমি একটা টাস্ক দিচ্ছি, এটা করে ফেলেন তাড়াতাড়ি। হ্যাঁ, টাস্কটা হচ্ছে একটা এঁকে দিই, সিম্পল টাস্ক, একদম ফ্রেশ ফাইলে করবেন। হ্যাঁ, পুরানো ফাইলে নিয়ে কেউ হচ্ছে কপি পেস্ট করেন না, এগুলো হয়তো মনে হচ্ছে খুবই পারি, কিন্তু তারপরে আমি বলবো একটু করেন। আবার নতুন করে করব। হ্যাঁ, একদম ফ্রেশ যে ফাইলটা আমি করলাম না এই ফাইলের মধ্যেই ওই টাস্কটা কমপ্লিট করবেন, দেন আমরা এটার মধ্যে ইমেজ বসাবো, যতক্ষণ লাগুক 7টা বাজুক 8টা বাজুক, এটা কমপ্লিট করে আমরা যাবো। হুম, এটা করে ব্রেকে যাবেন। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এগুলো 4টা সমান হবে। হ্যাঁ, এটার পরে আমরা এটার মধ্যে কন্টেন্ট বসাবো, এখানে ন্যাপ বার করবো, অনেক কাজ আছে এটাতে, যতটা বাজুক। এই এটা করবো, এটা করার পরে এটার মধ্যে কন্টেন্ট বসাবো আমরা। হ্যাঁ, ইমেজ টিমেজ যেখানে যা লাগে এখানে তার এখানে মেনু বার করবো, যা যা লাগে। হ্যাঁ, এটা করে স্ট্রাকচার করে তারপর ব্রেক, স্ট্রাকচার করতে 10 মিনিট লাগার কথা সর্বোচ্চ, করে ফেলেন স্ট্রাকচার করে ফেলেন প্লিজ। রেডি রেডি, অনলাইন বাসীরাও করেন। এটার হচ্ছে যে আপনার এরিয়াগুলোর নাম এবং হচ্ছে যে কি হাইট ওয়েট আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, কমপ্লিটলি আপনাদের উপরে। আচ্ছা ওকে, এই রিকোয়ারমেন্টটা আমি করতেছি, আপনারা যারা করছেন আমার সাথে মিলে নেন। হ্যাঁ, একটা করে পার্ট করি, পার্ট বাই পার্ট। হেডার, ন্যাপবার, মেন বডি, বিগ ফুটার, ফুটার, প্রথমে 4টা এরিয়া। হ্যাঁ, ওকে ফাইন, রেডি। ডট হেডার শেষ, হেডারের মধ্যে ডট লোগো। আচ্ছা, আমরা প্রথমে বাইরেগুলা করি, সরি বাইরেগুলা করলে তাহলে একটা করে আইডিয়া হলো আর কি, হেডার। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি আমরা কি হেডার
এরিয়া অ্যান্ড, হ্যাঁ এই এটা তো ওটা সব কমেন্ট হয়ে গেছে। তাহলে এটার একটা লাগবে হচ্ছে অ্যাস্টার প্রোডাক্ট লাগবে, হ্যাঁ শেষ। এরপর এটা কয় পেজ করি একটু, একটা কাজ করতে পারলে এরপর কয় পেজ খালি। এরপর হচ্ছে ন্যাপবার, হ্যাঁ ন্যাপবার এরিয়া স্টার্ট, ন্যাপবার ন্যাপবার শেষ। একটু ফাঁকা করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এবার হচ্ছে বডি পার্ট, বডি এরিয়া স্টার্ট, বডি এরিয়া কি সরি 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 এখানে বডি এরিয়া স্টার্ট, বডি এরিয়া অ্যান্ড শেষ। এটা হচ্ছে বডি, শেষ হয়ে গেল। এরপর প্রোটোতে আমি কপি করি, এখানে কি আবার বিগ ফুটার এরিয়া স্টার্ট, এরিয়া অ্যান্ড এরিয়া টু এরিয়া, থ্যাংক ইউ। তারপর হচ্ছে এটা শুরু করলাম, শেষ করলাম ফুটার স্টার্ট, ফুটার অ্যান্ড আর হচ্ছে এখানে জাস্ট ফুটার, দেন হয়ে গেছে না। হেডার, তারপরে কি ন্যাপবার, তারপর হচ্ছে বডি, তারপরে কি বিগ ফুটার, তারপরে ফুটার, হ্যাঁ না। তাহলে আমাদের স্ট্রাকচারের যে আউটার সেকশনগুলা এগুলা ক্লিয়ার, আউটার সেকশনগুলোতে আমাদের মেন সেকশন, আমাদের মেন সেকশনগুলো ক্লিয়ার। আর ওয়ান বাই ওয়ান মেন সেকশনের ভিতরে ইনার সেকশন যেগুলো এগুলো আমরা শেষ করে চলেন। তাহলে ফার্স্ট আউটার সেকশনের ইনার সেকশন, ইনার কয়টা, দুইটা। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে ডট লোগো শেষ, ব্যানার দিস ওয়ান ব্যানার শেষ, রাইট ওকে ফাইন। এরপরে কি আছে আমাদের, একটা ন্যাপবার অলরেডি ডান। নেক্সট এরিয়াতে আসি বডি, বডিতে কি আছে আমাদের একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট। তাহলে একটা বডির যে আউটার সেকশন ছিল এটা ইনার সেকশন কয়টা, তিনটা। তা আমরা শেষ করে চলেন। তাহলে ডট অ্যাসাইড, তাহলে এটা হচ্ছে কি মনে করেন হচ্ছে আমি দিলাম কি মেন, শুধু মেন থাক, আর একটা হচ্ছে যে অ্যাসাইড আবার রিপিট হবে, শেষ হবে। আপনার এই নামগুলা কমপ্লিটলি ইউজার ডিফাইন নেম। আপনি আপনারও যে বললাম কন্টেন্ট কি হবে ওই কন্টেন্ট অনুযায়ী এখানে আপনি কি করতে পারেন, মিনিংফুল না নিতে পারেন, নো প্রবলেম। কিন্তু স্যার আমি যদি ওই একটা ডিজাইন করি তাহলে দুইটাই পাওয়া যাচ্ছে, এটা হলো সুবিধা আছে একই। হ্যাঁ এক ডিজাইন, তাহলে এটা এই সাইডের জন্য ডিজাইন করলে এই সাইডেও কি ডিজাইনটা পেয়ে যাচ্ছে, শেষ। এরপর এরিয়া যেটা আছে এটা হচ্ছে এটা, এটাতে কি চারটে এরিয়া হবে, হ্যাঁ। তাহলে আমরা এখানে বিগ ফুটার লিখতে পারি না এরকম যে হচ্ছে কি বিগ ফুটার 1 4 3 2 কমপ্লিট না আমাদের, বুঝেন তো, শেষ না। আবার হচ্ছে এই পার্টটা, এটা বলতেছিলাম কি অ্যাসাইড, এটা কি অ্যাসাইড, এই অ্যাসাইডটা তিন ভাগ হবে, এই অ্যাসাইডটা তিন ভাগ হবে, তার মানে এই অ্যাসাইডের মধ্যে তিনটা আমাদের কি ইনার এরিয়া আসবে, হ্যাঁ। তারপরে এটা করে চলেন ডট অ্যাসাইড দিলাম কি টপ দিলাম, মিডল বটম মিডল, ওকে। আমাদের মিনিংফুল নাম না থাকলে এগুলো আমাদের মিনিংফুল। এটা সেম টু সেম যেভাবে হবে এটা এরকম না জিনিসটা, শেষ না। স্টেপ বাই স্টেপ করলে অবশ্যই কি কাজটা সহজ। আমাদের কি দেখেন এসটিএমএল আমাদের ডান, কিন্তু এটা যদি আমি রান করি তাহলে তেমন একটা কিন্তু আউটপুট আসলে পাবো না। কারণ লেখা লাগলে তো আসলে লেখা আলাদা শুধু এগুলো আছে, হ্যাঁ আচ্ছা। স্ট্রাকচার শেষ হলে আমাদের এখন কাজ হচ্ছে কি সিএসএস, হ্যাঁ সিএসএস হচ্ছে কোনটা, এটা হলো আমাদের সিএস। আমরা একটা যাই এখানে চলেন, দেখেন একটা সুন্দর একটা জিনিস আছে, দেখেন এই যে সিএসএস ফাইল এটা বের করতে হলে কি করতে হবে, এটা একটু এক্সপ্লোরে যেতে হবে। এই সবাই ভালো করে দেখেন এদিকে, ঘুমায় সবাই, এক্সপ্লোরে যেতে হবে, এখান থেকে সিএসএস বের করে এটা ক্লিক করতে হবে, রাইট। দেখেন বিএস কোড কতটা ইজি করতে আছে, লিঙ্কের উপরে যান, বলতেছে কি ফলো লিঙ্ক কন্ট্রোল প্লাস ক্লিক, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন লিঙ্কের উপরে ক্লিক করেন, এই চলে আসছে ফাইল, সিম্পল। ও লোকেশন দেখতে হবে না কোথায় কি আছে, আওয়াজ হ্যাঁ।
এখান থেকে নাই, যখন কই তখন কই যান। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কোড শুরু। হ্যাঁ, প্রথম হচ্ছে কি হেডার পার্ট, হেডার এরিয়া স্টার্ট। স্টার্ট। এখন যারা খেয়াল করতেছেন না প্লিজ একটা এই দিকে খেয়াল করেন। এটা হবে হেডার শুরু, এটা হবে হেডার শেষ। অ্যান্ড প্রথমে আমরা হচ্ছে মেন এরিয়া যেটা, সেটার জন্য কি আমাদের একটা সিলেক্টর লিখে ফেলি, যদিও এটা কোনো কাজ নাই, তারপরে একটু লিখি। এগুলো দিলে এটা আলটিমেটলি দেখা যাবে না, তারপর আমরা একটু বোঝার সুবিধাতে একটু লিখে রাখি। হ্যাঁ, চলেন ডট হেডার। আমি বলতে চাচ্ছি হাইড্রেটগুলো আপনার মতো দেন, ওইটা দেখে যেরকম আন্দাজ করা যায় ওরকম করে দিয়ে দেন। তো আমি দিচ্ছি উইড, কালার মধ্যে 90% দিলাম। দেন হাইট দিয়ে রাখতেছি একটা, হতে পারে 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। হ্যাঁ, এটা হতে পারে এটা কালার। শেষ, দ্যাটস ইট। এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এই চলে আসলো। হ্যাঁ, এরপরে কি হেডারের মধ্যে কি আছে? লোগো। আমি এটারে কপি করতেছি, নাম দিয়ে দিলাম কি লোগো। এটা হচ্ছে হেডারের চাইল্ড। হেডারে যদি উইড থাকে 90%, চাইল্ডের জন্য 90%-এ 100%। এবার চাইল্ড যতটুকুলো আছে এক বা একাধিক থাকলে তাদের মধ্যে আমরা ইচ্ছা অনুযায়ী বা চাহিদা অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী কি ভাগ ভাগ করে হাইড্রেটগুলো দিয়ে দিব। তো আপাতত আমি 100% ধরে লোগোর দিচ্ছি হচ্ছে কত 30%, আর লোগোর পরে যেটা থাকবে ওটা দিয়েছি 70%, তাহলে টোটাল 100% আমার কাভার। আর হাইট হবে প্যারেন্টের যা আছে কমপ্লিট হাইট নিব আমি, দ্যাট মিনস 100% তাহলে ওটা 60% এবং দেওয়া লাগবে না সব? 100%। শেষ, দুইটা ব্যাকগ্রাউন্ড আর চেঞ্জ করে দিই, তাহলে এবার হচ্ছে আবার বুঝতে পারবো ভালো করে। কারণ এটা দিলাম হচ্ছে এরকম কিছু একটা, আর এটা দিলাম হচ্ছে ঘাড়া কিছু একটা। হ্যাঁ, এবার আমরা একটু যদি আউটপুটে যাই, দেখেন দুইটা হয়ে গেছে না, কিন্তু ঘটনা কি ফ্লট করি না, রাইট। আমরা হচ্ছে যে ফ্লট টেকনিকে যদি কি একটা ট্যাবলেট ইউজ করতে চাই, তৈরি করতে চাই, তাহলে হচ্ছে যতগুলা আমাদের ব্লক এলিমেন্ট যেগুলো স্ট্রাকচারে কাজ করবে এগুলো পারমানেন্ট আসতে চাইলে সবগুলোর মধ্যে ইউজ করতে হবে ফ্লট লেফট, ফ্লট লেফট, ডান, ফ্লট লেফট, ফ্লট লেফট। হ্যাঁ, এবার যদি আমরা একটু আউটপুটে আসি, যে দেখেন হয়ে গেছে দুইটা। হ্যাঁ, উল্টো হয়ে যাচ্ছে, উল্টোটা ঠিক করবো, সমস্যা নাই, বাট পাশাপাশি তো আসছে। আচ্ছা, এরকম যে হচ্ছে প্যারেন্টগুলো আছে, হ্যাঁ, এবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই এইরকম যে হচ্ছে যে দেখেন লোগো আর ব্যানারের প্যারেন্টকে হেডার, Header। এরকম যে মেন এরিয়াগুলো থাকবে যেমন কি হেডার, ন্যাপবার, বডি, হ্যাঁ, তারপর হচ্ছে বিগ ফুটার, ফুটার, এই যেগুলো মেন এরিয়া, এই মেন এরিয়াগুলোর ভিতরে যদি ফ্লট ইউজ করি আমরা, তাহলে এগুলোর মধ্যে ইউজ করতে হবে ক্লিয়ার, শুধু মেন এরিয়াগুলোর মধ্যে, হ্যাঁ, অন্যগুলোর মধ্যে না। মানে প্যারেন্ট এলিমেন্ট, হ্যাঁ, প্যারেন্ট প্যারেন্ট মেন প্যারেন্ট এলিমেন্ট। এখানে কিন্তু প্যারেন্ট এলিমেন্ট আরও আছে, যেমন দেখেন এই এই তিনটার প্যারেন্ট এলিমেন্ট কোনটা অ্যাসাইড, এটা কিন্তু মেন প্যারেন্ট এলিমেন্ট। মেন প্যারেন্ট এলিমেন্ট কোনটা বডি। তাহলে যে বডির মধ্যে আমাদের হচ্ছে ইউজ করতে হবে কি ক্লিয়ার বুথ, রাইট। তাহলে উপর নিচের সেকশনগুলো কমপ্লিটলি সেপারেট হয়ে গেল, ক্লিয়ার। তাহলে দেখেন আমাদের হচ্ছে কি হেডার পার্ট ডান না আমাদের, নাইসলি ডান। এরপরে কি আছে আমাদের ন্যাপবার। ন্যাপবারের জন্য একটা এরিয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে এটাতে আমি একটু সময় দিচ্ছি, কারণ হচ্ছে আপনার এই স্ট্রাকচার আপনি করতে পারলে এরপরে সব স্ট্রাকচারে করতে পারবেন, যদি এই আইআর সিস্টেমগুলো বোঝেন কি বাগটা হচ্ছে। এবার আপনার ফ্লট টেকনিক হোক, রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক টেকনিক হোক, অথবা ফ্ল্যাক্স হোক, যা কিছু হোক না কেন, ওই ব্লক একই দুম ব্লক পাশাপাশি পড়বে না, ভিতরে ভিতরে বসবে না, নেস্টেড বসবে, কেমনে পড়বে ব্লকগুলো বুঝতে হবে আগে। আর যত ভালোভাবে ব্লক বুঝতে পারবেন তত ভালোভাবে আপনি কি কাজ করতে পারবেন, আর সেটা যে টেকনিকে হোক না কেন। উইট উপরে যে সবগুলো সমান সমান থাকতে হবে, তাহলে ভালো লাগবে, আদারওয়াইজ খারাপ লাগবে, একটা বড় একটা ছোট, দেখতে সুন্দর না জিনিসটা। স্যার আমরা স্ট্রাকচার না দেখেই করে যাচ্ছি, মুখস্থ নাকি স্ট্রাকচার? তো স্ট্রাকচার এতক্ষণ HTML করে আসলাম না। হ্যাঁ, এখানে কি বলেছে বলেন। নেটওয়ার্কটা পুরোটা থাকবে এক লাইন। না না না, এটা তো স্যার আমরা ক্লিয়ার বলতে ইউজ করছি। এটা কপি করতেছিলেন না? আচ্ছা, এখানে নাও বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই নেবার CSS ঠিক ছিল, এখানে ভুল হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, চলে আসছে। এরপর হচ্ছে কি এটা একটু ভিতরে নিন, এটা বাইরে আসলে কেন। এরপরে কে বডি, বডি উইথ 100% থাকলেও 90%,
আচ্ছা এখানে দেখেন 90% হবে নাকি কি হবে এগুলাতে? তো 90% 90, কারণ এগুলো ছিল কি প্যারেন্ট, এগুলোর মধ্যে 90% থাকবে। এগুলো কাজ করে ডিল করতেছে কার সাথে? এগুলা এখন এগুলো ভিউ বোর্ডের সাথে ডিল করতেছে সরাসরি, কি ভিউ বোর্ডের সাথে ডিল করতেছে এগুলো, রাইট। আর এটার ভিতরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে যে এই বডির সাথে ডিল করবে অথবা প্যারেন্ট এরিয়াগুলোর সাথে ডিল করবে, হ্যাঁ। ওকে ফাইন, বডির ভিতরে কি কি নিয়েছি আমরা? ডট অ্যাসাইড, আচ্ছা হ্যাঁ হাইড পারা দিব, নো প্রবলেম। অ্যাসাইড, তারপরে হচ্ছে আরেকটা আছে কি ডট মেন, রাইট। এবার হচ্ছে যে এই যে উইড যেগুলো আছে বা হাইট যেগুলো আছে, এটার হচ্ছে আমি এখানে 500 বা 600 করে দিলাম, নো প্রবলেম। অ্যাসাইড, অ্যাসাইড, হ্যাঁ ওকে। এটা হলো কি আমার নিব হচ্ছে মনে করেন 30% নিলাম, আর 30 গেলে বেঁচে থাকবে কত? 40%। শেষ, দুই পাশে 30 দুইটা বসলো। এই এখানে হচ্ছে কি 30 একটা এখানে বসলো, একটা এখানে বসলো, আর মাঝখানে এটা স্যার 40। হ্যালো স্যার, পার্সেন্টেজ ইউজ করা ভালো না স্যার পিক্সেল ইউজ করা ভালো, মানে কোনটা পার্সেন্টেজ বেস্ট? পার্সেন্টেজ পার্সেন্টেজ, ওকে। তাহলে এগুলো পাশাপাশি পড়বে না? পাশাপাশি বসলে কি ফ্লট লেফট, ওকে। আর যদি ফ্লট লেফট থাকে তাহলে প্যারেন্ট এরিয়ার মধ্যে আসবে কি একদম মেইন প্যারেন্ট এরিয়া হবে কি ক্লিয়ার বোথ, ডান। এবার জাস্ট আমরা কালারগুলো চেঞ্জ করে দিলে আমরা ভালো বুঝতে পারবো আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না। হয়ে গেছে, শেষ। বাকি রইল কি আমাদের বিগ ফুটার অ্যান্ড হচ্ছে ফুটার। তো বিগ ফুটারটা আমরা করে ফেলি, বিগ ফুটারটা একটু করে চলেন। বিগ ফুটার স্টার্ট ডট বিগ ফুটার, কি কি আসবে এখানে? ওই যা ছিল ওইরকমই ওই কথাবার্তাগুলো চলে আসবে, হ্যাঁ ওকে। কালার চেঞ্জ করার কিছু নাই, থাক। এই যে এটা, হ্যাঁ বিশাল হাইট চলে আসছে। এইগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। যদি এরকম হঠাৎ করে এরকম যদি কিছু চোখে পড়ে যে এটা কিনে কি হয়ে গেল, ঘাবড়ানো যাবে না, একটু দেখে শুনে বুঝে আগাইতে হবে। দেখেন বিগ ফুটার 1 2 3 4 অনেকগুলো ছিল না এখানে। আচ্ছা এবার আমি কি করলাম দেখেন, লিখলাম কি বিগ ফুটার ইনার, এখানে দিলাম 25%, এখানে দিলাম কত 100%, আর এখানে বলে দিলাম ফ্লট লেফট। কার কোনো আপত্তি আছে এটা নিয়ে? আচ্ছা এরপরে আমি বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে দুইটা নিচ্ছি ইনার। আচ্ছা এইভাবে থাক, এভাবে থাকার পর আমি জাস্ট যদি এখানে যদি এসে এখানে যদি এখানে এই অনেকগুলো না করে যদি আমি জাস্ট বলে দিই বিগ ফুটার, সরি আচ্ছা ইনার 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 এবং ইনার, তাহলে সেম কাজ হবে না? দেখুন তো এটা বোঝার জন্য আমি লিখলাম 1 2 3 4, কালার চেঞ্জ করে নিই, এইভাবে লিখলাম। দেখেন তো হয়ে গেছে না? সিলেক্ট লিখলাম একলা, কাজ হয়ে গেছে কি চারটার। তাহলে কোড কমতেছে না? কালার তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ কালার চেঞ্জ করতে চাইলে তখন ভিন্ন কথা, বাট আমার এখানে স্ট্রাকচার দরকার। কালার তো আসলে এগুলো থাকবে না আমার, যা এগুলো স্ট্রাকচার বোঝাচ্ছি যে এখানে কিছু একটা আছে এখানে। কালার চেঞ্জ করতে চাইলে আপনি আরেকটাই আনেন, মনে করেন হচ্ছে যে আবার যদি দেখেন যদি উনি যেটা বললো যে কালার দরকার হয়, আমি আমাদের দিয়ে মনে করেন যে কি বিজি 1, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি। আর এটা দিলাম মনে করেন যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ যেহেতু একটা কালার দিয়ে রাখলাম মনে করেন রেড। কথার কথা হচ্ছে কি ব্যাগ এটা কি রেড। এবার হচ্ছে যেখানে আমার কালারটার দরকার না এখানে অ্যাপ্লাই করে দেন। আমার তো সিলেক্টর তো সিজি ক্লাস বেস সিলেক্টর হয়, আমরা কিন্তু এইভাবে একই লাইনে কিন্তু 100টা সিলেক্টর লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আর সুন্দর করে দেখেন আউটপুটও পেয়ে যাবেন, দেখেন চলে আসছে। স্ট্রাকচারের জন্য একটা, কালার জন্য আরেকটা, ওকে। অনেক সুবিধা আছে সামনে, এগুলো হচ্ছে আমরা দেখবো, তবে আগে এই কোর বিষয়টা ভালো করে বুঝতে হবে, নাহলে অনেক কিছু শিখে ফেলবো আসলে আলটিমেটলি আমাদের আউটপুট হবে 0। একটু তো ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তো এর বাকি রইলো কি আমাদের ফুটার। ফুটার হলো আমাদের ন্যাপবার যেটা আছে না, ন্যাপবারটা কই? হ্যাঁ সেম টু সেম, জাস্ট কি কপি অ্যান্ড পেস্ট। হ্যাঁ রংটা চেঞ্জ করে দিব, নাহলে হচ্ছে উপরে নিচে একই হয়ে যাবে। তো এই হয়ে গেছে না? এবার হচ্ছে যে বিগ ফুটারটা নর্মালি যদি হচ্ছে যে কোনো রিকোয়ারমেন্ট না থাকে রে আপনার কাছে, তাহলে নর্মালি ন্যাপবারের চেয়ে ফুটারটা ছোট হয়, তো ওইভাবে একটু ছোট করে দিবেন। আর বাকি রইলো কি বলেন তো? এই সাইডটা, এই সাইডের 3টা ভাগ এটা বাকি রয়েছে।
যখন আমরা পাশাপাশি ভাগ করব তখন ভাগ হবে কি উইড, আর যখন উপরে নিচে ভাগ করবো তখন ভাগ হবে হাইট। তো কোনো কিছুর মধ্যে উইড হাইট দুইটাই ভাগ হতে পারে, তো খেয়াল রাখতে হবে যে রিকোয়ারমেন্টটা কি। তো আমাদের হচ্ছে এই যে অ্যাসাইড যেটা আছে না, অ্যাসাইডের মধ্যে ভাগটা হবে, রাইট? তো ওকে ফাইন, চলেন এখানে আমরা এস্টিমেটে কি করছিলাম দেখেন, অ্যাসাইড টপ, মিডল, বটম, তিনটা। এবার যদি আপনি বলেন তিনটা একদম সেম টু সেম হবে, সমান সমান হবে, তাহলে কিন্তু আমরা চাইলে কিন্তু করতে পারি এখানে অ্যাসাইড ইনার। কানে কি হবে, কি মনে হয়? হোক কালার একটা, নো প্রবলেম। হ্যাঁ, আপাতত আমি এবার দিলাম 1 2 3, 1 2 3 না আসে, নিচে নিচে আসছে, কারণ ব্লক এলিমেন্টগুলো নিচে নিচে আসবে, কিন্তু হাইটগুলো পাচ্ছে না। ইভেন এখানে উইডটাও কি ঠিকঠাক মতো পাবে না, সরি উইড পেয়ে যাবে, হাইটটা পাবে না। তাহলে আমরা একটু হচ্ছে যে এখানে আসি, তাহলে একটু ঠিকঠাক করে দিই সাইড ইনার। তাহলে উইড দিলাম 100%, প্যারেন্টের যা আছে ওইটা কি সে নিয়ে নেবে। হাইট দিলাম হচ্ছে কি 33.333%, তাহলে পুরোপুরি হচ্ছে এটা হয়ে যাবে। আর একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিলে দিতে পারি, দিলাম হচ্ছে মনে করেন ইয়েলো বা গ্রিন, কিছু এটা দিয়ে দিই। সবটি তো গ্রিনই আছে। শেষ না? আগে ছিল একদম কি লেগে এখন নিচে, তার মানে কি এরিয়াটা আলাদা আলাদা ভাগ হয়েছে। ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা ওটা লাগবে না, ওটা জাস্ট হলো বোঝানোর জন্য। তাহলে এবার আপনারা যারা করছেন আর কি আমার সাথে মিলান, দেখেন আমি কিন্তু হচ্ছে কোড আমাদের কমে গেছে। এখানে হচ্ছে যে আমার সিএসএস কোডটা, এই যে এখানে আমার 3টা আরো বাড়তো, এগুলো কমে গেছে, এখানে বাড়তো, এখানে কমে গেছে। যতটা কোড কমায় লেখা যায় তত ভালো, যত পরিমাণ কোড কমা যায় না তত ভালো। হ্যাঁ, ওটা খেয়াল করেন, একটা আমার সাথে মিলান, মিলানোর পরে এরপর আমরা নতুন স্টেপে যাবো আর কি। এইরকম করে আস্তে ছাড়া ভাঙবো না, শেষ। এবার আপনারা আপনাদের মতো করে ক্লিয়ার করবেন। স্যার একটা কথা বলুন। জি ওকে, ফুটার এটা দিয়ে দিই, স্টার্ট। 90% সব হচ্ছে না? এখন আমাদের মার্জিন কোনটা করতে হবে? আচ্ছা এটা কি সবার শেষ? আচ্ছা সবার শেষ হলে আপনারা চাইলে আমার কোডটা নিতে পারেন, অথবা আপনাদের যে কোডটা সবার কোডটা খুলেন, এখানে আবার আমরা একটা ঝামেলা আনি এবার আস্তে আস্তে। মার্জিন বিডিং গুলো অ্যাপ্লাই করি, মার্জিন বিডিং অ্যাপ্লাই করি, বর্ডার অ্যাপ্লাই করি, দেন দেখি কি হয় জিনিসগুলো, ঝামেলাগুলো বুঝতে হবে। একটা ট্যাবলেট করার জন্য আপনি যে টেকনিকই ফলো করেন না কেন, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, আপনার হচ্ছে ব্লকগুলো সাজাইতে হবে। আপনারা একটার পর একটা ব্লক বা কি পাশাপাশি দিবেন না উপরে নিচে দিবেন, কিভাবে দিবেন সেটা আগে সাজাইতে হবে। সেটা সাজানোটা আমরা বুঝলাম 2 দিন ধরে, সেটাই বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, স্ট্রাকচারটা আমাদের বুঝতে হবে। আর স্ট্রাকচার দেওয়ার পর আবার হলো এটার উপর সিএসএস এবার আপনি কি ফ্লোর টেকনিক অ্যাপ্লাই করবেন, না ফ্ল্যাক্স করবেন, না গ্রিড করবেন, এটা কমপ্লিটলি আলাদা বিষয়। এবং চাইলে হচ্ছে কি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু স্ট্রাকচার সব জায়গায় সেম, টেকনিক অ্যাপ্লাই হবে সব সিএসএস এর ক্ষেত্রে, স্ট্রাকচার সেম। তো এইচটিএমএলটা আসলে বড় ফ্যাক্ট, এটা ভালো করে বুঝতে হবে। ওকে, আমি হচ্ছে যে এই কাজটা, আচ্ছা আমার কাজটা হলো কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়ে হলো। আচ্ছা এবার বলতেছি যে হচ্ছে যে একটা একটা করে আগাই। প্রথম কথাটা শুনেন, এখানে হচ্ছে যে এই টেমপ্লেটটা আমার কোথায় আছে, এক পাশে আছে, এটা মাঝখান না রূপাই কি, এটা মার্জিন অটো। আসিম ভাই বলছে মার্জিন অটো, মার্জিন অটোর যেটা এই ব্যাপারে আর কে কে একমত আছেন? স্যার মানে কি বুঝি নাই আমি কথাটা। সজীব ভাই একমত? আচ্ছা বুঝতে হবে না, মার্জিন দেওয়া যাবে স্যার। মার্জিন অটোর ব্যাপারে এক্সপ্লেনেশন দিতে পারবেন কে? এটা মার্জিন অটো দিলে মাঝখানে আসবে, আর এক্সপ্লেনেশনটা কে কে দিতে পারবেন? যখন অটো হয় মানে দুই জায়গায় সমান জায়গা নিয়ে হ্যাঁ ওকে ফাইন। তাহলে আবার ওটার আমরা যারা বুঝি না আমরা তারা একটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, নর্মালি হচ্ছে যে আমরা বক্স মডেলে কয়টা জিনিস শিখছিলাম, আমাদের টেক্সট এবং যে এরিয়ার চারপাশে থাকে হচ্ছে কি বর্ডার, কন্টেন্ট, এবং এই বর্ডারের মাঝে থাকে কি পেডিং, এবং বর্ডারের বাইরে থাকে কি মার্জিন। এখন আমি যদি বলি এই যে আমার লোগো বা এই যে ফুল আমার যে এরিয়াকে আমি একটু এদিকে আনলে এটা মার্জিনে আসতেছে, ঠিক আছে না? এখানে মনে করেন যে আমার 100 পিক্সেল আছে কথার কথা ধরা, এখন আমি যদি এই পাশ থেকে যদি 50 পিক্সেল যদি এটার এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে মাঝখান বরাবর চলে আসলো না, এটা আসবে না? আচ্ছা আমরা এটা দেখি, হেডার রাইট, মার্জিন
লেফট। এটা আপনাদের হচ্ছে যে কারো মাথায় আসলো না যে আমাদের ট্যাম্পলেটটা মাঝখানে কেন আমরা এক পাশে নিচ্ছি, এক পাশে মাঝখানে নিচ্ছি না কেন আমরা? দেখেন আসছে না, 20 চলে আসছে, রাইট? তাহলে আমাদের এখানে দিতে হবে কত, মনে করেন 50, মোটামুটি মাঝে মাঝে চলে আসছে না? আচ্ছা, এবার এখানেও যদি আমি যদি দিই নেটবারের মধ্যে এসে যদি মার্জিন লেফট 50 হবে না? এখানে যদি হবে না? আচ্ছা, আবার চিন্তা করেন যে হচ্ছে যে দুনিয়ার সব স্ক্রিন আমার এটা সমান, আলাদা আলাদা না? এখন মনে করেন যে আমার এটার যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিন সাইজ অনুযায়ী এখানে হচ্ছে যে কি এই গ্যাপটা ছিল 100 পিক্সেলের, আমি এই পাশে 50 দিলাম, আর এই পাশে 50 আছে, এই পাশে 50 থেকে এটার কি ঠিক মাঝখানে বসে গেল। আর না, এটার স্ক্রিন সাইজ মনে করেন কথার কথা ধরেন যে হচ্ছে কি 1200 পিক্সেল। এবার আমার মোবাইলের কিন্তু স্ক্রিন সাইজ কিন্তু 1200 পিক্সেল না, মানে টোটাল উইডের কথা বলতেছি। এরপরে মনে করেন যে আপনার ল্যাপটপের হচ্ছে 1200 পিক্সেল না, কম হতে পারে বেশি হতে পারে। তাহলে কি আর দুনিয়ার সব স্ক্রিনের জন্য এখানে কি লেখা পসিবল? ধরে ধরে এই স্ক্রিনের জন্য কি এত পিক্সেল, ওই স্ক্রিনের জন্য এত পিক্সেল লেখা পসিবল? এটা যেখানে দেন না কেন এটা পসিবলই না। বডি দিলে তো এইভাবে কিন্তু একটা পিক্সেল দিয়ে আপনি মেজার করতেছেন, বডিতে সবার বডি সমান না, কে মেজার করবেন তাহলে? এই জন্য হচ্ছে যে মার্জিন অটো কি কাজ করে দেখেন, সে হচ্ছে অটোমেটিক্যালি যে একটা টেমপ্লেটের যে ব্লগ আছে, এই ব্লগের পরে যে আপনার জায়গাটা থাকে, যেমন এটা আমার ব্লগ এখানে শেষ, এই ব্লগের পরে এখানে কিছু কি স্পেস আছে যেটা আমরা মার্জিন বলতেছি। এই মার্জিন যেটা থাকে এটাকে হচ্ছে যে অটোমেটিক দুই ভাগে ভাগ করে নেয়, অটোমেটিক দুই ভাগে ভাগ করে, মানে মার্জিন লেফট এবং মার্জিন রাইট অটোমেটিক ভাগ করে নেয়। ভাগ করে নিয়ে এটা যদি আবার 1000 পিক্সেল থাকে সেটাও দুই ভাগে ভাগ করবে, একটা ভাগ হচ্ছে কি ডান পাশে দিয়ে দিবে, একটা ভাগ বাম পাশে দিয়ে দিবে। এরপরে যদি এখানে যদি একদম কোটি 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 পিক্সেলও থাকে তাও একই কথা, সমান দুই ভাগে ভাগ করে ব্লগের ডান পাশে একটা বাম পাশে একটা অংশ দিয়ে দিবে। এই জন্য হচ্ছে যে বলা হচ্ছে যে কি, যদি আমরা কোনো একটা স্ট্রাকচারকে যদি মাঝখানে আনতে চাই, যদি সেটা যদি ব্লক এলিমেন্ট হয় তাহলে জাস্ট ইউজ করে দিতে হবে মার্জিন অটো। তাহলে হচ্ছে যে ওই ব্লকের পরে যে অবশিষ্ট জায়গাটা থাকবে সেটাকে সমান দুই ভাগে ভাগ করে ব্লকে যে ব্লকটারে আপনি কাজ করছেন সেই ব্লকের ডানে এবং বামে কি দুইটা অংশ রেখে দিবেন। ক্লিয়ার সবাই? যেমন আমি দেখেন এখানে হচ্ছে যে এবার আমি জাস্ট করে দিচ্ছি কি মার্জিন অটো, সরি মার্জিন অটো। তাহলে যেটা হবে যে এটা সমান সমান একদম মাঝখানে চলে। এবার এখানে কত পিক্সেল নিল না এটা দেখার আর দরকার নেই। কি কাজ হচ্ছে দেখেন, আমি আবার একটা এক্সপ্লেন করে দিচ্ছি। এই ন্যাপবারের পর এখানে যে জায়গাটা থাকবে সেটা ছোট হোক বড় হোক যাই থাক না কেন, যখন আমরা ন্যাপবার মধ্যে দিব মার্জিন অটো, ন্যাপবার একটা কি স্ট্রাকচার এলিমেন্ট, একটা ব্লক এলিমেন্ট। এই জন্য মার্জিন অটো যেটা করবে যে এই খালি স্পেসটা ফাঁকা স্পেসটা সমান দুই ভাগে ভাগ করে একটা অংশ এই ব্লকের ডানে, একটা অংশ এই ব্লকের বামে রেখে দিবে। তাহলে কমপ্লিটলি সুন্দর করে জিনিসটা কি মানে চলে আসবে। যেমন দেখেন প্যারেন্টগুলোকে জাস্ট বলে দিচ্ছি কি মার্জিন অটো, প্যারেন্টগুলোকে বলে দিচ্ছি মার্জিন অটো, প্যারেন্টকে বলে দিচ্ছি মার্জিন অটো এবং লাস্ট ওয়ান মার্জিন অটো। তাহলে প্রতিটার মধ্যে দেখেন কমপ্লিট টেমপ্লেটটা মাঝখানে চলে আসছে না? ক্লিয়ার সবাই? তাহলে হচ্ছে যে জি এইখানে যদি আমি আমার যতগুলো ডিবি সেকশন আছে স্যার সবগুলোকে যদি আমি একটা প্যারেন্ট ডিবের মধ্যে নিয়ে একবারে করে দিলে না, প্যারেন্ট ডিবের আমরা নিব না। প্যারেন্ট ডিবের এখন আর ওই একটা থিওরি আর এখন নাই। এখন হচ্ছে যে আমাদের কমপ্লিটলি সবগুলো সেকশন হবে আলাদা আলাদা। যদি হচ্ছে আমরা একটা প্যারেন্ট ডিপ নিয়ে নিই তাহলে সবগুলো একটা ডিবের মধ্যে আসলে চলে আসলো, কমপ্লিটলি আলাদা আলাদা নাই। ট্রাই করছিলাম পয়লা। হ্যাঁ, এবার এটা করা যাবে না এটা। হ্যাঁ ওকে, এটা ক্লিয়ার সবাই? ওকে নেক্সট। এরপরে দেখেন এখানে কিছু জায়গা ফাঁকা আছে না, দেখা যায়? আচ্ছা, আমি একটু এটা একটা এক্সাম্পল দেওয়ার আগে আমি আরেকটা কথা বলে যাই। একটু প্লিজ দেখেন, অনেকে খেয়াল করতেছেন না, এটা খুবই আসলে খারাপ কাজ। এদিকে খেয়াল করেন, এগুলো না বুঝলে পরে তো কাজ করতে পারবেন না। H1 জাহিদ ভাই এদিকে দেখেন, এদিকে দেখেন। দেখেন তো এটা একটা H1, এটা একটা H1, কিন্তু মাঝখানে একটা ফাঁকা, না ফাঁকা আমরা দিছিলাম। না আবার দেখেন এটা হচ্ছে কি বডির মধ্যে বা ভিউপোর্টের মধ্যে আমাদের কিছু কি আছে, ডিপ স্ট্রাকচার আছে, এখানে একটা ফাঁকা আছে, ফাঁকা আমরা দিছিলাম কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই না দিতেও এখানে কি ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকাগুলো আসলে কেন আসে এটা একটু বুঝতে আমাদের, এইগুলো একটু বোঝার পরে আমরা একটু রাইট ওয়েতে কাজ করতে পারবো আর কি।
আমাদের যে ব্লক এলিমেন্টগুলো আছে এই ব্লক এলিমেন্টগুলো কিছু মার্জিন ফিটিং ধরে রাখে, অটো ডিফল্ট কিছু মার্জিন ফিটিং ধরে রাখে। আমাদের যে হচ্ছে বডি আছে না, এই যে বডি, এটা কিন্তু একটা কি ব্লক এলিমেন্ট, এটা একটা কি ব্লক এলিমেন্ট। এই ব্লক এলিমেন্ট যে বিধায় এটাও কিছু মার্জিন ফিটিং ধরে রাখছে। এই যে H1 এগুলো কি ব্লক এলিমেন্ট, এই ব্লক এলিমেন্ট বিধায় এগুলো কিছু মার্জিন ফিটিং ধরে রাখছে। যদি আপনার যদি বিশ্বাস না হয় এখানে একটা কাজ করতে পারেন, স্পেন দুটো স্পেন নিলাম, হ্যাঁ, এবং এখানে লিখে দিচ্ছি স্পেন। দেখেন তো এখানের ভিতরে তেমন একটা ফাঁকা আছে, একদম কাছাকাছি না? হ্যাঁ, এগুলো হচ্ছে কি তার যতটুকু উঠে আছে সে ততটুকু নিচ্ছে, বাকি কিছু নিচ্ছে না। এখন আপনি এটা একটু সিস্টেম করে এখানে এনে বসান, তাহলে দেখুন যে একদম লেগে লেগে বসবে। সিস্টেম করে একটু চলেন, এটা পরে বোঝাচ্ছি। দেখেন একদম লেগে লেগে গেছে না? মাঝখানে ফাঁকা আছে কোনো? দেখা যায় যেটা ফাঁকা আছে লাইনেটের কারণে আছে, কিন্তু এরকম কোনো ফাঁকা আছে? তার মানে হচ্ছে ইনলাইন এলিমেন্টের মধ্যে কোনো ডিফল্ট মার্জিন ফিটিং কি নিচ্ছে না। তাহলে কি বুঝলাম, যেসব ব্লক এলিমেন্ট আছে ব্লক এলিমেন্টগুলোই কি স্ট্রাকচার এলিমেন্ট হয়, তো আলাদা করে কিছু বলার দরকার নাই। হ্যাঁ, তো যেসব ব্লক এলিমেন্ট আছে এগুলোর মধ্যে কিছু কি বাই ডিফল্ট কিছু কি থাকে, মার্জিং বা পেডিং থাকে। ওকে, আর ইনলাইন এলিমেন্ট যেগুলো আছে এগুলোর মধ্যে বাই ডিফল্ট কি মার্জিন পেডিং থাকতেছে না। তাহলে এই যে যেটা ফাঁকাটা আছে, তাহলে এই গায়েবী ফাঁকাটা কোথেকে আসছে বলেন তো? এই যে গায়েবী ফাঁকাটা কোথেকে আসছে? এই ফাঁকাটা গায়েবী উপরের থেকে ওই মার্জিনটা নিয়ে নিয়েছে। ডিপটা থেকে ব্লক লেভেল এটার সাথে কিছু একটা মার্জিন পেডিং এখানে কেউ একটা মার্জিন পাচ্ছে, কোনো একটা মার্জিন পেডিং কিছু একটা কি পাচ্ছে, এন্ড কে পাচ্ছে এটা দেখতে হবে। এটা বিউ4 থেকে খালি হয়েছে না জায়গাটা? হ্যাঁ, আচ্ছা, বিউ4টা আমাদের ওয়েবে রিপ্রেজেন্ট করতেছে কে? বডি বডি। তার মানে বডির মধ্যে মার্জিন পেডিং কিছু একটা ধরে রাখছে, হয় মার্জিন আছে নাহলে পেডিং আছে, কিছু একটা আছে। আমরা টেস্ট করে কি আছে, কথা ক্লিয়ার? ওকে, আমি একটু ভেঙে ভেঙে স্লো স্লো বলতেছি যাতে বুঝতে পারি আমরা। হ্যাঁ, তো আমি একটা এরিয়া নিচ্ছি, কমন কোড বডি, এখানে দিলাম কি মার্জিন 0 পিক্সেল, সব দিক থেকে 0, যা আছে দুনিয়াতে বডির টপ হোক বটম হোক রাইট হোক লেফট হোক সার দিক দিয়ে দিছে। 0। দেখেন তো আর আছে ফাঁকাটা, না, তার মানে কি বডির মধ্যে কিছু মার্জিন আছে। পাচ্ছিল, রাইট? তাহলে এখানে দুইটা প্রবলেম সলভ হচ্ছে। একটা হচ্ছে কি, একটা স্ট্রাকচারকে একটা ব্লক এলিমেন্টকে আমি কিভাবে কি টেমপ্লেটের মাঝখানে আনতে পারি, এরপর হচ্ছে টেমপ্লেটের যে বাই ডিফল্ট বডি থেকে যেটা হচ্ছে কি মার্জিন পাচ্ছিল সেটা রিমুভ করতে পারতেছি। আর একটা জিনিস বুঝলাম কি, বাই ডিফল্ট ব্লক এলিমেন্টগুলোর মধ্যে মার্জিন বা পেডিং কিছু একটা ধরে, মার্জিন ম্যাক্সিমাম জায়গায় আছে, পেডিংটা থাকতে পারে না থাকতে পারে, বাট মার্জিন কি মাস্ট বি থাকে। সব জায়গায় আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় মার্জিন আছে, আর এই লাইন এলিমেন্টের মধ্যে এরকম কোনো কি কিছু নাই। একটু ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে হচ্ছে কি শর্টকাট কি আপনার ট্যাবলেটটা মাঝখানে নিয়ে আসবেন সবাই, এরকম করে মাঝখানে নিয়ে আসেন তো সবাই ট্যাবলেটটা। হ্যাঁ, অনেকে আনতে পারেন না, তারা যারা আনতে পারেন 5 মিনিট দিলাম নিয়ে আসেন। বডিতে এই মার্জিন অটো দিয়ে কি আসবে না বডিতে? শুধু তাহলে বডি মার্জিন অটো করলাম। ওকে, আমি হচ্ছে কালারগুলো সব ফালাই দিই, আমার মার্জিন একটা দুইটা তিনটা, তারপরে এগুলোর দরকার নেই, এগুলো রাখলাম না বাদ, তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, মানে যা যা আছে রে কালার হুদয় গুনতেছি আর কি। যাই হোক, কালারগুলো রিমুভ করে দিলাম। হ্যাঁ সব ফালাই দিলাম এগুলো। হ্যাঁ, এই এই হলো ট্যাম্পলেট। হ্যাঁ, এবার এই ট্যাম্পলেটটা ঠিক আছে, বাট এটা এখানে আমরা কি বর্ডার দিয়ে আমরা এটা ভিজিবল করব, বর্ডার দিয়ে রেগুলারে কি ভিজিবল করব, এটা কি পসিবল? এখন দেখেন তো আমাদের যে ব্লকগুলো আছে এগুলোর মধ্যে যদি আমরা জাস্ট বলে দিই বর্ডার 1 পিক্সেল এত 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 বলে দিলে হয়ে যাচ্ছে না জিনিসটা? চল না একটু বলি, আমি বলি আপনারা দেখেন, নাইলে হচ্ছে যারা আমরা হচ্ছে যে একটু কম বুঝি কম পারি তাহলে একটু বেতালা করে দেবো আর কি। বর্ডার দিলাম কি কম কম করে দিই বা বেশি দিই, বেশি দিলে ভালো, 2 পিক্সেল সলিড ব্ল্যাকই দিলাম। হ্যাঁ, ব্ল্যাক ছাড়া কোনো কথা হবে না। কি দিচ্ছি এটা দেখেন দিলাম, রাইট? ওকে, চলে আসলো না? এটার মধ্যে দুইটা ভাগ না, দেখেন তাহলে এখানে একটা দিচ্ছি বর্ডার, এখানে একটা দিচ্ছি বর্ডার, সুন্দর না? হয়ে গেছে না? কিন্তু ঘটনাটা কি এখানে? স্যার ওই আমরা যতটুকু মানে ইয়া করছিলাম
নিছিলাম পেডিং কি ততটুকু জায়গা দখল করতেছে তারপর বরাদ দেওয়াতে যে অর্ডার পিক্সেল দিছি অর্ডার কিন্তু ওভাররাইড করছে আর কিছু বলবেন কেউ? আচ্ছা আমরা যখন হচ্ছে যে বক্স মডেলটা করতেছিলাম তখন আমি একটা কথা বলছিলাম, টোটাল উইথ ইকুয়াল টু কি, টোটাল হাইট ইকুয়াল টু কি, কারো খেয়াল আছে? টোটাল উইথ ইকুয়াল টু কি, কারো খেয়াল আছে? সবকিছু প্লাস হয়ে যাবে মানে আপনার নরমাল হচ্ছে যে মনে করেন যে যেটা আপনার কি মেন উইথ প্লাস বর্ডার প্লাস মার্জিন, সরি মার্জিন না, সরি, প্লাস পেডিং, এটা ইকুয়াল টু হচ্ছে কি আপনার টোটাল উইথ। খেয়াল আছে? দেখেন একবার হচ্ছে যে আমাদের এখানে যে উইথ টোটাল মনে করেন মেন উইথ ছিল মনে করেন যে কত 90%, হ্যাঁ 90% এর সাথে বর্ডার আসলো কত 2 পিক্সেল এখানে আসলো কত 2 পিক্সেল, এখানে আসলো কত 2 পিক্সেল, তাহলে এরিয়াটা গণনা দাঁড়াচ্ছে কি 90 প্লাস 4 পিক্সেল দাঁড়াচ্ছে না এখানে। আবার কথার কথা ধরেন যে 90 পিক্সেল 90% ইকুয়াল টু মনে করেন কথার কথা ধরেন হচ্ছে যে কি 900 পিক্সেল হতে পারে, এটা 900 পিক্সেল, তাহলে ওর ক্ষমতা আছে 900 পিক্সেল পর্যন্ত যাওয়ার, কিন্তু ধরে দিচ্ছেন আপনি কত 904 পিক্সেল, কোনোভাবে পসিবল না এটা থাকা। তাহলে সে কি সে হচ্ছে আমাদের দেশের মানে লোকজনের মতো না যে হচ্ছে একটু কি টাকা বেশি দিচ্ছেন দেখে মানে সাথে থাকবে, রিল্যাক্স থাকবে, আরামে থাকবে, সেটা করবে না। একদম কি যা আছে তাই, রুলসের বাইরে 1 ইঞ্চিও যাবে না সে, 1 পিক্সেলও যাবে না সে। কথা ক্লিয়ার? তাহলে এবার এই ধরনের যে প্রবলেম যেটা ছিল যে হচ্ছে যে আমাদের যে মেন উইথের বাইরে যে হচ্ছে বর্ডার বা পেডিং যেগুলো আছে যেগুলো বাড়তি উইথ নিচ্ছে বা বাড়তি হাইট নিচ্ছে অথবা বাড়তি স্পেস নিচ্ছে, এগুলোকে রিমুভ করার জন্য অথবা এগুলাকে মেন উইথের ভিতরে নিয়ে আসার জন্য একটা টেকনিক আমরা জানি, সেটার নাম কি বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে হচ্ছে বাড়তি এই বর্ডার পেডিং গুলা কি আর বাড়তি হিসেবে থাকবে না, এটা মেন উইথের ভিতরে এসেই কাউন্ট হবে। ক্লিয়ার সবাই? ঘটনা ক্লিয়ার? তাহলে আবার দেখি আমরা কোথায় দিলে কাজ করে। দেখেন এখানে একটা বর্ডার আছে না, এটারও কিন্তু একটা ইফেক্ট কিন্তু পড়তেছে। এখানে আমার টোটাল মেন উইথটা হয়ে গেছে কত 90% প্লাস 2 পিক্সেল, এখানে হয়ে গেছে 90% প্লাস 4 পিক্সেল হয়ে গেছে, রাইট? আচ্ছা আমি একটু এখানে অন্য টিক্স খাটাই, এখানে দিলাম কত 1 পিক্সেল, সরি এখানে দিলাম হচ্ছে কত 1 পিক্সেল, এখানে দিলাম 1 পিক্সেল, এখানে হয়েছে কিছু মানে সে পারতেছে না, টোটাল ওয়েট কত 90%, দ্যাটস ওয়াই পারতেছে না। তাহলে আপনারা বলতে পারেন হচ্ছে 90% এর বাইরে তো এখানে আর কত ছিল 2 পিক্সেল ছিল, এগুলো কই বলতে পারেন এটা? ওই যে এটা তো বাইরেই, এটা তো ভিতরে না, এজন্য এটা আর কি কাজ হচ্ছে না। তাহলে এখন ভিতরের যে হিসাব নিকাশগুলো আছে যেমন এখানে 2 এগুলোর এখন কাহিনী করতে হবে। এখানে লিখতে হবে কি বক্স সাইজিং বর্ডার বক্স, এই এটক লিখলেই খেলা শেষ। তার হচ্ছে বাড়তি বর্ডার পেডিং আর বাড়তি থাকবে না, সেটা হচ্ছে কি ওদের অংশ হয়ে যাবে। না হেডারে লাগতেছে না, হেডারে হচ্ছে যে এখানে অলরেডি আমাদের আছে কি হেডারে হচ্ছে কিছু ভাঙা টাঙা যাচ্ছে না, তো এজন্য এটা বোঝা যাচ্ছে না, বাট হেডারেও তো একই অবস্থা 90%। স্যার এই বক্স সাইজিংটা স্যার দিলে কি স্যার মানে আমাদের যে স্যার বর্ডারটা দিলাম এই বর্ডারটা কি স্যার আমাদের ওই 90 পিক্সেলের মধ্যে বা 90% এর মধ্যে চলে আসলো? বর্ডার এবং পেডিং যেটা থাকে সেটা এক্সট্রা হিসেবে কাউন্ট হয়। যদি আমরা বক্সে বর্ডার বক্স দিয়ে দিই আমাদের বর্ডার এবং কি পেডিংটা আর এক্সট্রা থাকে না, এটা যে মেনুর থাকে সেই মেনুটির ভিতরে চলে আসে। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এটা আমাদের প্রথম পার্টটা শেষ। এবার প্রতিটা পার্টে এভাবে আমরা কাজটা করে ফেলতে পারি না নাকি? তাহলে আমি জাস্ট কি এটা কপি করলাম, এরপরে জাস্ট কি ধুম 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 জাস্ট কি একটা পর একটা বসায় দিব, খেলা শেষ। আপনারা বুঝলেন না বুঝলেন আমি বসাই দিলাম। শেষ, খেলা শেষ, দেখেন হয়ে গেছে। ও সবগুলোর মধ্যে বসান, যত জায়গায় আপনার হচ্ছে বর্ডার দিবে তত জায়গায় বসাবেন। যেখানে যেখানে বর্ডার থাকবে যেখানে যেখানে পেডিং থাকবে সেটাই তো আমার কি বাড়তি জায়গা নেবে, তাহলে সেখানে আমার কি সাইজ করার জন্য বক্স সাইজিং বর্ডার বক্স। আর এগুলো যে অনেক কোড লিখতেছে এগুলোর শর্ট করার টেকনিক আছে, সেটা আমরা আসবো। এটা অলরেডি হচ্ছে যে আসিম ভাই বলতেছিল যে অ্যাস্টার ইউজ করা যায় কিনা, আমরা করব, বাট আগে ভেঙে 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 আমরা ইউজ করি। ক্লিয়ার এটা? তাহলে কালার সরায় সবাই এটা করে ফেলেন।
অল্প কাজ আমি তো করতেছি, আপনারা জাস্ট দেখতেছেন, করেন। কোনটা? ওটা তো আগের কাজ, ওটার সাথে আমার কোনো রিলেশন নাই, করেন না কেন? ওইটা তো আছেই। আচ্ছা আইনেন। আচ্ছা এখন হোমওয়ার্কটা একটু নেন, হোমওয়ার্ক কি করবেন আপনারা বলেন তো? ও করবেন, ইউলেন্স কার্ডটা ডিপ দিয়ে করতে পারেন চাইলে। আচ্ছা শোনেন, যাতে জটিলে যাওয়ার দরকার নাই, আমি কি বলে শুনেন, এটা করেন, যেটা দিলাম এটাই করেন, এটার মধ্যে কন্টেন্ট বসায় নিয়ে আসবেন। কন্টেন্ট ইমেজ বসানো যাবে না এর মধ্যে? কন্টেন্ট বলতে কি, ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও সবই কন্টেন্ট। এবার আপনি আপনারটা সুন্দর করার জন্য কি কি বসাবেন এটা আপনাদের ইচ্ছা। যেখানে ইমেজ বসান সেখানে ইমেজ বসান, যেখানে ভিডিও বসান যেখানে ভিডিও বসান, যেখানে ইউএলএল বসান ইউএলএল বসান। মানে এর মধ্যে স্যার সমস্ত কাজগুলো হ্যাঁ করা সবই যাবে? করা যাবে, আসতেছে। ঠিক আছে, সবার কথা ক্লিয়ার? তবে হচ্ছে যে আমার সবগুলা ট্যাগ কভার করতে হবে, ম্যাক্সিমাম ট্যাগগুলো কভার করতে হবে। যেমন কি পি ট্যাগ, হেডিং ট্যাগ, তারপর হচ্ছে কি ইউএলএলআই, তারপর হচ্ছে ফ্রম, অডিও, ভিডিও, আই ফ্রেম, অনেক বক্স আছে রাইট। বক্সগুলোতে সব কন্টেন্ট আমার ডিজাইন দরকার হলে খুব বাজে হোক সমস্যা নাই, বা কন্টেন্টগুলো কভার করেন। হ্যাঁ প্র্যাকটিস থাকে। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এটা কালকের হোমওয়ার্ক। আসেন তাহলে ইনশাল্লাহ কালকে। কালকে আসতে পারবো না কিনা আল্লাহ জানে। হ্যাঁ যে হোমওয়ার্ক দিলেন। ওকে ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে অন টাইমে ছেড়ে দিন।